তুমি যদি তোমার নিজের প্রসেসি লেভেল কমপ্লিট করছো ইয়া এমনি করবার কাম স্টার্ট করছো নির্মাণ করে, তো এই ভিডিওটা তোমার জন্য। এটা পুরো ফুল ভিডিও দেখবো, এটা তোমার বহুত কামে লাগবো। কারণ এটার মধ্যে আমি বলবো যে তুমি কি সিস্টেমে পরিবারে কাম করবা, স্টেপ বাই স্টেপ আমি তোমার নিজের জার্নি দিয়ে আমি শেয়ার করবো যে আমি কেমন করে পরিবারে যেসবটা প্রসেসি করছিলাম, তারপরে কেমন করে আমি কাম করছি, কেমন করে আমার টিম বিল্ড করছি, কেমন করে আমি তো গ্রো করছি, কেমন আমার লেভেল আপ হয়েছে, আমি সব কিছু স্টেপ বাই স্টেপ করবো। সো এই ভিডিওটা তুমি একদম লাস্ট করে দেখো। তুমি যদি নিজের প্রসেসি লেভেল কমপ্লিট করে থাকো, তো ফার্স্টে তুমি 80% লার্নিংয়ের উপরে ফোকাস করো। আর মেনলি তুমি নিজের সিনিয়রের উপরে বিশ্বাস করো যে তুমি এই পরিবার স্টার্ট করছো। ফার্স্টে তুমি থ্যাংক ইউ করো যে আমার চান্স দিছো বা আমার একটা এত ভালো অপরচুনিটি দিছো তুমি কাম করবো নিবে। তো ফার্স্টে তুমি তোমার নিজের সিনিয়রের থ্যাংক ইউ করো, তারপরে তুমি হোক কামে। তুমি ফার্স্ট অফ অল তো নিজের সিনিয়রের কানেক্ট থাকো, কানেক্ট রাখো। কারণ আমরা শুরুকালে যে শুনতে কাম স্টার্ট করি না, সেইটা হতে আমরা একটা ভুল করি যে নিজের সিনিয়রের কানেক্ট থাকবে। তো তুমি এই ভুলটা করো না, কারণ তুমি এই ভুলটা করলে নিজেরই ক্ষতি হবো আর কিছু না। তো তুমি ফার্স্টে নিজের সিনিয়রের কানেক্ট থাকবা, মানে ডেইলি সকাল বিকাল দুপুরে, মানে ডেইলি তুমি কথা কবা 3-4 বার কথা বলবা। তুমি কিন্তু ফার্স্টে কাম স্টার্ট করবা, কথা বলে কি হবে, তোমার মাইন্ডে যা যা চলতে আছে, তোমার যা যা ডাউট কোয়েশ্চেন আছে, তোমার সিনিয়র তোমার সব কিছু মানে ক্লিয়ার করে দিয়ে আসবে। তো ফার্স্টে তুমি তোমার সিনিয়রের লগে কানেক্টিভিটি বানাই রাখো এনি টাইম। তারপরে তুমি কি ট্রেনিং দেয়, তুমি ট্রেনিংগুলো আগে ফলো করো। তুমি ফার্স্টে ট্রেনিং দাও যে কেমন করে তোমার এটা ফার্স্টে মানুষের কথা বলা, কেমন করে তুমি বিজনেস করবা। তুমি ফার্স্টে এটার বিষয়ে ট্রেনিং দাও। যেটা সিস্টেম আছে টেলিগ্রাম চ্যানেল, তুমি ফার্স্টে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ওটার মধ্যে আমার স্টেপ বাই স্টেপ ট্রেনিংয়ের ডিজাইন করা আছে যে তুমি কোন ট্রেনিংয়ের পরে কোন ট্রেনিং দেওয়া। তুমি ফার্স্টে নিজে ডেইলি রুটিন সেট করে, যেটা আমি একদিনে তুমি রুটিন সেট করো যে তুমি সকাল থেকে একদম রাত পর্যন্ত কি করবা। কারণ তুমি এখন বিজনেস স্টার্ট করছো, তোমার লাইফে আগে যেমন আসা মানে তো তুমি না ফার্স্টে নিজে ডেইলি রুটিন সেট করো যে তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি করবা আর কোন টাইমে তোমার কাজের সময় থাকে। তো তুমি ফার্স্টে এটাই করো, ডিসাইড করো একটা টাইম যে তুমি কোন টাইমে কাম করবা। আর তোমার একটা ওয়ার্ক প্লেস অন্য যে তুমি এই জায়গায় তুমি কাম করবা। যেমন থেকে আমরা বিছনায় হয়ে ট্রেনিং বা বিছনায় হয়ে আমরা কাম করি, এটা ঠিক না। তুমি তোমার একটা টাইম থাকো লাগবে, যেমন থেকে তোমার টাইম 3 থেকে 5টা পর্যন্ত তুমি পরিমাণে দিবা কাম করবা। তো ওই টাইমটা তোমার একটা জায়গা থাকো না, বুঝে উঠে দেখো আমি এখানে এই জায়গায় ভিডিও বানাইতেছি, আমার ব্যাকগ্রাউন্ডও ভালো আছে, আমি জানি বই বানাইতেছি, জায়গাটা খুব মজা লাগছে সেটা। তো তোমার না তোমার জায়গা থাকো করে অন্য জায়গা থাকো তুমি ওই জায়গায় যে তোমার মানে যেত টাইম তোমার কাম করবা, শিডিউল করছো যে আমি 2 ঘন্টা কাম করবো, তো ভালো করে তুমি ওই 2 ঘন্টা ওই জায়গায় যেটা তুমি কাম করো। তারপরে ডেইলি লার্ন করবা ফার্স্ট না, মানে বিজনেসের বিষয়ে নলেজ থাকে না। তো তোমার যেটা হয় আমরা হেডে বিশ্বাস করি, আমরা কত সময় না নেগেটিভ হয়ে যায়, মানে আমরা বিশ্বাস করি না, ক্লাস থাকে না, নিজেকে বিলিভ করি না। তো ফার্স্টে ট্রেনিং না এটার বিষয়ে নলেজ থাকে না। তুমি ফার্স্টে করো কোম্পানি প্রোফাইলের বিষয়ে জানো, কোম্পানির বিষয়ে জানো ভালো করে ডিটেলে। কোম্পানি যখন কোম্পানি P1 P2 মানে P1 মানে কোম্পানির বিষয়ে জানা, কোম্পানির প্রোফাইল, P2 মানে কোম্পানির প্রোডাক্টের বিষয়ে জানা। কারণ তুমি যে প্রোডাক্টের উপরে কাম করবা এটার বিষয়ে যদি তোমার নলেজ না থাকে তাহলে তোমার বিজনেস ভালো হইব না। তো তুমি না ফার্স্টে প্রোডাক্টের বিষয়ে জানো, প্রোডাক্টের নলেজ পুরো ফুল। তারপরে তুমি জানো কোম্পানির মার্কেটিং প্ল্যান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ মার্কেটিং প্ল্যান যদি তুমি না জানো যে এটার মধ্যে কি
50% ইনকাম আহে তাহলে তোমার কিছু ক্লিয়ার থাকবো না, তুমি ক্লিয়ার ছিল কাম করতে চলে থাকবো না। আরেকটা কথা আছে যে এই বিজনেসের মধ্যে না কোনো বস আছে না কোনো লস আছে, যেমন কি আগে কোনো বস নাই, আমরা কিন্তু নিচে কাম করতেছি, নিচে করার মানে কি বিজনেস ওনার এফবিও মানে ফর এভার বিজনেস ওনার, মানে ওনার মানে মালিক, তেনা করতে কোনো বস নাই কে আর একটা সিনিয়র থাকে যে কি গাইড করে, তো বস থাকে না, কোনো ধরনের ধর নাই কে মানুষ ওই বস্তুর জন্য কাম করে দুনিয়ার মধ্যে একটা আলাদা বস একটা আলাদা লস, না এটার মধ্যে বস আছে না এটার মধ্যে লস আছে, আমরা যদি দুই দিনের কাম না করে তাহলে লস হবো, কোনো ধরনের লস হবো না। তো তার জন্য পরিবারে ম্যাক্সিমাম মানুষ ফেল করে, এটার জন্য কাম করা আর না কুইট করে দেয়। তো তোমার একটা বস্তু ক্লিয়ার থাকো না নিজের ওয়াই যে তুমি এই বিজনেসটা কি শুনতে শুরু করছো, ওটা তোমার পুরো ক্লিয়ার থাকা লাগবে। ওটা তুমি কেমনে ক্লিয়ার করবা, তুমি খাতা কলম নাও, নিয়ে ভালো করে কলম খাতাতে লেখো যে তোমার লাইফের ড্রিম কি কি, তুমি কি ওভার চাও লাইফে, তুমি কি করবা চাও, 1 বছরের মধ্যে তুমি কি ওভার চাও, 2 বছরের মধ্যে তুমি কি ওভার চাও, 5 বছরের মধ্যে তোমার লাইফস্টাইল কেমনে হইব, তোমার ড্রিম তুমি খাতার মধ্যে লেখো। কারণ এই বিজনেসের মধ্যে আগে একটা বস্তুই কাম করা, এটা লোকে নিজের ড্রিম, তোমার যদি কিছু ড্রিম না থাকে তাহলে তুমি কাম করা পারবে না। তো ফার্স্ট আমরা নিজের গোল সেট করো, নিজের ড্রিম লিস্ট বানাও যে তুমি কি করবা চাও। ফার্স্টে তো তুমি মান্থলি টার্গেট নাও যে আমি এই মাসে এটা করবা চাও, আমার এটা লাগে, তো তুমি লেখো, কিন্তু মানে না ওই বস্তুটা না পুশ করবো, তুমি ওটা তোমার কাম করাইবো, তো তুমি ওইটা ফার্স্টে লেখো। তারপরে আমার বিজনেসে লাগে মানুষ, আমরা 3টা মার্কেটে কাম করি, একটা হলো কোল মার্কেট, একটা হলো হোম মার্কেট, একটা হলো হট মার্কেট। 3টা মার্কেটে আমরা কাম করি। হট মার্কেট মানে নিজের মানুষ, ফ্রেন্ড সার্কেল আর এসটি আছে তারা, এটা হলো হট মার্কেট, চিনা জানা মানুষ। হোম মার্কেট মানে আমরা চিনি বাট কোনোদিন কথা হয়নি বা চিনি এমনি। আর তোমার কোল মার্কেট, কোল মার্কেট মানে একদম পুরো অল ইন্ডিয়ার মানুষ, পুরো ওয়ার্ল্ডের মানুষ যাবো আমরা চিনি না, কোনোদিন দেখিনি, তো ওটার কয় কোল মার্কেট। তো আমরা 3টা মার্কেটে কাম করি। তুমি ফার্স্ট যখন তুমি নতুন কাম স্টার্ট করছো, যদি তুমি ডাইরেক্টলি যদি তুমি কোল মার্কেটে যাবা তাহলে তুমি পয়সা করবা, মানে তোমার রেজাল্ট আসবে বাট আইতে তুমি দেরি হয়ে যাবো, মানে তোমার প্রচুর পরিমাণে রিপোর্ট লাগবে, নলেজ থাকো লাগবে, এক্সপিরিয়েন্স থাকো লাগবে, এসে তুমি ডাইরেক্টলি কোল মার্কেটে রেজাল্ট আনা। তো ফার্স্টে তুমি কোল মার্কেটে যাবে না, ফার্স্টে তোমার নিজের কত মার্কেটে কাম করো না, মানে যারা চিনা জানা মানুষ আছে, ভাবো আমার ফ্রেন্ড 4-5 জন আছে, আমি যদি ওকে বিজনেস শেয়ার করি, ওরা যদি কোনো কোয়েশ্চেন করে তো আমি করে আরো ভালো করে বুঝাই তারপর আমি চিনি, মানে যে ভাই ওকে আমি ভালো করে বুঝাই আরো। তো ফার্স্টে হট মার্কেটে মানে মানুষ করেছে আমি হট মার্কেটে কাম করবো না, আমার বন্ধুরা নানান কিছু করবো, আমার মজা ঘুরাইবো। ফার্স্ট অফ অল তুমি বিজনেস করবার আইতেছো, আর বিজনেস করবার আইসো যদি তোমার ভিতরে যদি এই শরম থাকে তাহলে তুমি বিজনেসে সাকসেসফুল হয়ে হারবা না। তো ফার্স্ট অফ অল তুমি মানে কোনো কিছু ভাইবো না যে মানুষের কি ভাববো বা কি কইবো আমার বিষয়ে, তুমি বিজনেস করবার আইসো, তুমি তোমার যেটা দায়িত্ব সেটা তুমি করো, মানে ধরো এই বিজনেসে তুমি বহুত একদিন সাকসেসফুল হয়ে যাবে, এটা আমি তোমার মনে করবো যে আমার তো আগে পেয়ে যাবে। তো তুমি ফার্স্টে তোমার ফিনান্সিয়াল তো আগে তুমি বিজনেস শেয়ার করবো, দেখেন না যে তুমি কেমন মাইন্ডে তো মনে থাকে যে আমার ফ্রেন্ডের তুমি, বাট সবার কথা মনে থাকে না, তো তুমি ফার্স্টে লিস্ট মেকিং করো। লিস্ট মেকিং কেমন করে করো অনেক বিষয় ডিটেলে ট্রেনিং পাইবা, বাট আমি অল্প করে দিই। যেমন ফার্স্টে লিস্ট বানাও একটা কলম খাতা নিয়ে, এক সাইডে তোমার নাম, এক সাইডে তোমার ফোন নাম্বার, যেমন ফ্রেন্ডের লিস্ট তুমি লিস্ট বানাও, তুমি আজ পর্যন্ত শুরু থেকে বলে হয়েছে তুমি কতজন মানুষের চিনো এটা লেখো, এক সাইডে নাম লেখো,
এক সাইডে ওই সাইডে তার নাম্বার লেখো 1 2 করে সিরিয়াল করে লেখো মিনিমাম 150-200টা তুমি লিস্ট বানাও তুমি এই বিজনেসে যত লিস্ট বানাবে তোমার এত বিজনেস বানাবো এত তোমার ইনকাম আসবে আমি যে সময় ফার্স্টে বিজনেসটা স্টার্ট করছিলাম সঙ্গে আমি নাম ভাবতাম যে আমি ফ্রেন্ড বসে দিব তাহলে আমার কী করবো মানে আমার মজা করাইবো এমনি এমনি সিস্টেম আছে মানে আমি এমনি ভাবতাম মানে আমি মাসে জাজ করতাম যে আমি লাইফে করবো তো তুমি না এই ভুলটা করো না কারণ আমি ভিডিওটা বানাইবার পারতেছি এটা যে ভুল মানুষের মিস্টেক করার আর 1.5 বছর আগে এটাই লিখছি তাতে মানে আমি যেটা আমি চাই না আমি যেটা ভুল করেছি তোমরা যাতে এটা ভুল করো আমার টিমে এমনি বহুত মানুষ আছে যারা আর কি হাউস ওয়াইফ আছে স্টুডেন্ট আছে যারা জব করছে মানে ফার্স্টের মাসে না তারা ভালো একটা ইনকাম করা আসছে কারণ তারা কথা বলে কাম করছে মানে ওদের জাজ করে নাই তো আমি চাই মানে নেটওয়ার্ক মার্কেটিং না এটা জাজ করো না মানে তোমার জন্য ফ্রেন্ড সার্কেল সবাই রেকো বিজনেসের বিষয় সবাই শেয়ার করো শেয়ার করলে এনে কি ফায়দা হবে তারা বিজনেস করলে বাট তোমার একটা বস্তু ফায়দা হবে না তোমার প্র্যাকটিস হয়ে গেল তুমি না তার কাছ থেকে কিছু আশা করো না যে ওটা আমাকে জয়েন করবো ওটা কোনো আশা করো না বাট তুমি না তোমার ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে না এটার মধ্যে যে তুমি কোন আগে যেটা তোমার কামে লাগবো তুমি একটা এক্সপিরিয়েন্স পাইয়ে লাগা তাহলে কাম করে তোমার একটা আইডিয়া লেগে গেল যে কি কি রিজেকশন আছে কি কি অবজেকশন আছে তো ওটা তোমার একটা আইডিয়া লাগবে তো তোমার আগে যে তোমার কামে লাগবো তো তুমি ফার্স্টে লিস্ট বানাও লিস্ট বানাই একজন একজন করে তুমি বিজনেস শেয়ার করো বিজনেস শেয়ার করে তোমার যেতে তোমার সিনিয়র আছে যার লগে তুমি কানেক্ট আছো তার লগে কানেক্ট করাই দাও মানে কথা কয়ে দাও তো হে কেমনে করে তারা বিজনেস শেয়ার করে তুমি এটা দেও ভালো করে বুঝবা তো তারপরে কল মার্কেট মানে কল মার্কেটে যাওয়ার আগে নিজের স্টোরি যেমন মিটিং হয় যেটা ট্রেনিং হয় মানে তুমি স্কিলে কাম করে অল্প অল্প সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করা শুরু করো তারপরে অন্য মানুষ তোমার স্টোরিটা করার পরে হতে পারে কামের দরকার হতে পারে কোনো কামের দরকার বাট তুমি তার করো না তোমার আগে থেকে বিজনেস করবো সেম না আমাকে একজন এমনি হয়েছে আমার একটা ফ্রেন্ড আছে ওটা আমার কলেজের ফ্রেন্ড আছে আমি তার করি না কলেজ আমি কি করবো আমি ভাবছি যে আমার জাজ করবো আমার কথা মানে খারাপ ভাববো এমনি ভাবছি আমি মানে এরকম নিতে আমার যেন ফ্রেন্ড আছে তো কি হয়েছে ওতে আমার ইনস্টাগ্রামের আইডি কোন থেকে জানি বাই করছে কার কাছ থেকে জানি নিয়েছে নিয়ে তারপরে আমার ইনস্টাগ্রামে মেসেজ করছে যে হ্যালো আফসানা আমি মেসেজে রিপ্লাই দিয়ে নিলাম ভালো করে চিনি নিলাম আমি 10-12 দিন পরে রিপ্লাই দিচ্ছি যে হ্যালো তুমি আফসানা নেই যে ওই কলেজে পড়ো আমি কইছি তারপরে আমাদের কইছি তুমি অনলাইন কাম করো আমি এটা করবো আমি ঠিক আছে তারপরে নাম্বার দিছে ঠিক করে কথাবার্তা করেছে তারপরে ও আমাদের প্রসেসিং করছে মানে এটার পাওয়ার এটা মানে তুমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করছে আমার স্টোরি দেখছে বা কেউ কাছে শুনছে শুনে তারপরে মানে এটার মধ্যে বহুত মানুষ যারা ফার্স্টে কাম স্টার্ট করে তারা একটা বস্তু ভুল করে এটা হলে ফার্স্টে না কাম করার পরে এমনি ভাবে যে ফার্স্টের মাসে আমার পুরো ইনকাম আমার শুরু হইব তারপরে সেকেন্ড মাসে আমার কারে পড়বো থার্ড মাসে আমি পুরো ফেমাস হয়ে যাবো এমনি ভুল ধারণা থাকে তো মেন কথা সব বিজনেসের মধ্যে না টাইম দেওয়া লাগবে একটা যে মেন বিজনেস এটার মধ্যে তোমার টাইম দেওয়া লাগবে 3 থেকে 5 বছর তোমার এটা ফুল টাইম দেওয়া লাগবে ভালো করে তোমার কি করা লাগবে স্কিল করা লাগবে নিজের ডেভেলপ করা লাগবে তুমি ভাবো তুমি যে জায়গায় আসো নিজের মনে চাও তোমার লগে যদি কোনো মানুষ আগে বিজনেস করবার দিকে তার কি এমনি লাগবে ভিতরে যে এই মানুষটা আমার কিছু বিকাই হারবো আর ভাই যদি আমার লগে আইতেছে তার ভিতরে এমন লাগবে কিন্তু আমার দিকে যে এই মানুষটার লগে যদি আমি বিজনেস স্টার্ট করি তাহলে আমার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবো তুমি দেখো নিজেকে তুমি বানাইছো তো যদি তুমি বানাইছো তাহলে আপনার কাম হবে
আচ্ছা আমার আগে থেকে মেনশন মেসেজ করে আমার জন্য বাট আমি রিপ্লাই দিয়ে দিলাম কারণ ফার্স্টে কেমন হতো না ফার্স্ট আমি আগে থেকে মেনশন মেসেজ করলাম আমি রিপ্লাই দিতে পারলাম কারণ আগে আমি নিজের উপরে কাজ করি না নিজের উপরে আমি 1% কাম করি না আমি ট্রেনিং হচ্ছে না আমি স্কিল কিছু নিতে নেই তার জন্য আমাদের তো সময় নষ্ট হচ্ছে মানে আমি চাইছি যে সময় নষ্ট এই ভিডিওটা বানানোর পারপাসে আর এক ভিডিও সব কিছু কাভার করা যাবে না কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে সব কিছু কভার করবো যে আমি কীভাবে ইউজ করছি কী কী মিস্টেক হয়েছে আমার দ্বারা আর কেমন করে আমার লেভেল আপ হয়েছে কেমন আমি সুপারভাইজার হচ্ছে আমি সব কিছু এটার মধ্যে শেয়ার করবো তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এটার মধ্যে বহুত কিছুই থাকবে